এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শ্রীরামপুর কেন্দ্র থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণদা, ভোট কেমন হলো? নমস্কার। ভোট খুব ভালো হয়েছে, খুবই ভালো ভোট হয়েছে, সুন্দর ভোট হয়েছে, খুবই ভালো ভোট হয়েছে। 2009 থেকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবারে কি হবে? এবারে 1.5 লাখের উপর বেশি ব্যবধানে জিতবো। গতবারে হ্যাট্রিক করেছি, এবার বাউন্ডারি। কিসের ভিত্তিতে এত কনফিডেন্ট? সারা বছর মানুষের সঙ্গে থেকে কাজ করি, উন্নয়ন করেছি, মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, সারা দিন ধরে তো ঘুরলাম, কোনো তো বিরোধী দলের তো অস্তিত্বই দেখতে পেলাম না। ভারতীয় জনতা পার্টির অস্তিত্ব তো একদমই নেই, সিপিএমের তাও একটু আধটু দেখতে পেলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পশ্চিমবাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব ভালোবাসে, এই ভালোবাসা ভাবাই যায় না। আর খুবই ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর, সেটা হচ্ছে 2019-এ নরেন্দ্র মোদীর যে ক্রেজ ছিল, সেই ক্রেজ একদমই নেই, একদমই নেই। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এতে আমাদের ভোট অনেক বেশি বাড়ছে। কল্যাণদা, আপনার কথা শুনে আমাদের সঙ্গে আরেকটা চ্যানেলে দীপশিতা রয়েছেন, দীপশিতা হাসছেন। আপনি বললেন যে বাম প্রার্থীকেই আপনি আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন। না, আমি যদি জানতাম যে না না উনি হাসবেন, বা আমাকে তো আপনারা বলেননি যে অন্য কেউ এর সঙ্গে, না, উনি শুনছেন, উনি শুনছেন, কারণ আমি এই সমস্ত প্রোগ্রাম করি না। আমি না উনি শুনছেন বলেছি। শুনুন, উনি অসুবিধা কিছু নেই, শুনছেন। উনি ওনার মত প্রকাশ করবেন, উনি ওনার মত প্রকাশ করবেন, আমি আমার মত করুন না প্রত্যেকে তো স্বাধীন মত প্রকাশ করার অধিকার রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, গত লোকসভা ভোটে হাওড়া 2টো কেন্দ্র থেকে লিড পেয়েছিলেন আপনি, ভালো লিড, বিশেষ করে দমজুর। এবারে কি হবে? ডোমজুড়ে মিনিমাম আমার 60,000-এর ওপর ডোমজুর লিড হবে। আর জগৎবল্লভপুর যদি খুব কম ধরি তাহলে 35,000-এর ওপর লিড হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানেই একটু গরম গরম কথা, বিতর্ক। কাঞ্চন মল্লিককে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিলেন কেন এবারে? কাঞ্চন মল্লিককে দেখো, ব্যাপারটা হচ্ছে যে কাঞ্চন প্রথম দিন যখন বেরিয়েছিল গ্রাম এরিয়ায়, তখন মহিলারা যথেষ্ট ওর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল, পার্টির ছেলেরাও খুব ক্ষোভ প্রকাশ করেছিল। তার আগে উত্তরপাড়া আমার যে ওয়ার্কার্স মিটিং ছিল, তখন পার্টির কেউ ওকে ডাকতে রাজি হয়নি। আমি বলেছিলাম ঠিক আছে আসুক, এসেছিল, কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিল। আমি ওকে বললাম যে তুমি গ্রামের দিকে এসো না, মহিলারা পছন্দ করছেন না। সকালে এটা হলো, বিকেলবেলাতেও একটা প্রোগ্রামেও এলো না, গ্রামের দিকে আসেন। তারপর হঠাৎ করে গ্রামের দিকে এলো, মেয়েরা একটু, আমাদের যারা মহিলা ওয়ার্কাররা আছে তারা ডিসস্যাটিসফাইড হয়েছিল। তাই ওকে বললাম যে তোমাকে তো আমি এর আগের দিনই বলেছিলাম। দেখো, একটা কথা বিশ্ব আমি তোমাকে বলে দিচ্ছি, কথাটা হচ্ছে শিল্পী হিসেবে আমার প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু শিল্পী যখন রাজনীতিবিদ হয়ে যায় না, তাদের একটু মানুষের প্রতি কর্তব্য থেকে যায়। সেই কর্তব্য যদি কর্তব্যচ্যুত হয়, এখন কি কারণে আমি ওকে বলেছি সেই কারণটা নিশ্চয়ই এখনো পর্যন্ত আমি বলিনি। কিন্তু ঠিক, মহিলা ভোট তৃণমূলের একটা বড় ফ্যাক্টর, তাই কি আপনি মহিলাদের নিয়ে এত সাবধানী? না না, মহিলাদের দিয়ে এত সাবধানী করি যদি কোথাও কোনো মহিলাদের তো একটা সেন্টিমেন্ট বলে কোথাও কোনো জিনিস আছে, এই সেন্টিমেন্টটা আমি খুব ভালো বুঝি। ব্যথিতের ব্যথা সেজন বোঝে যেজন ভুক্তভোগী। অনেক ধন্যবাদ কল্যাণ দা, অনেক অনেক ধন্যবাদ।